আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ২য় অধ্যায় হিসাবের বইসমূহের আরেকটি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব জাবেদা প্রস্তুতির নিয়মাবলী বা বিবেচ্য বিষয়সমূহ। হিসাবের প্রাথমিক বই বলা হয়। লেনদেন সংঘটিত হওয়ার সাথে সর্বপ্রথম যে হিসাবের বইটি লিপিবদ্ধ করা হয় তাকে মূলত জাবেদা বলে। আর জাবেদা তৈরির ক্ষেত্রে কতগুলো নিয়ম অনুসরণ করতে হয়। ১ নম্বর হচ্ছে পণ্য, চেক, মাল ইত্যাদি নামে কোনো হিসাব হয় না। ২ নম্বর পণ্য ক্রয় বা নগদে না বাকিতে উল্লেখ না থাকলে নগদে ধরতে হবে। ৩ নম্বর ব্যবহার উদ্দেশ্যে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে সম্পদ হিসাব এবং বিক্রয়ের উদ্দেশ্যে যদি সম্পত্তি ক্রয় করা হয় সেক্ষেত্রে ক্রয় হিসাব লিখতে হবে। এগুলো আমরা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করব। ক নম্বর উদাহরণ দেওয়া হচ্ছে পণ্য ক্রয় ৳৫,০০০। এখানে পণ্য নামে কোনো হিসাব হবে না। আর পণ্য ক্রয় নগদে না বাকিতে উল্লেখ না থাকায় আমাদের নগদে ধরতে হবে। জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট হয়েছে কারণ ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং নগদান হিসাব ক্রেডিট হয়েছে কারণ নগদ সম্পদ হ্রাস পেয়েছে। খ নম্বর আসবাবপত্র ক্রয় ৳২৫,০০০। এটি বিক্রির উদ্দেশ্যে না ব্যবহারের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা আছে বলা নেই। তাহলে আমাদের হচ্ছে ব্যবহারের উদ্দেশ্যে ধরতে হবে। তাহলে সেক্ষেত্রে আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট হবে। খ নম্বর বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় ৳২৫,০০০। বিক্রয়ের উদ্দেশ্যে যদি সম্পদ ক্রয় করা হয় সেক্ষেত্রে সেটি পণ্য হিসাবে বিবেচিত করা হয় এবং সেক্ষেত্রে ক্রয় হিসাব লিখতে হয়। তাহলে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ৪ নম্বর পণ্য ক্রয়ের ক্ষেত্রে নগদ কথাটি উল্লেখ না থাকলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে তাহলে বাকিতে ক্রয় ধরে হিসাবভুক্ত করতে হবে। ৫ নম্বর বিভিন্ন ক্ষেত্রে পণ্য ক্রয় এবং হিসাবভুক্তির নিয়ম। নগদে পণ্য ক্রয় করলে নগদান হিসাব ক্রেডিট হবে। বাকিতে পণ্য ক্রয় করলে পদ হিসাব এবং চেকে ক্রয় করলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ব্যক্তিগত তহবিল থেকে পণ্য ক্রয় করলে মূলধন হিসাব ক্রেডিট। পদ নোটের মাধ্যমে ক্রয় করলে পদ নোট হিসাব ক্রেডিট। পণ্য আমদানি করলে ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে। বিষয়গুলো আমরা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করব। জামাল অ্যান্ড ব্রাদার্স এর নিকট থেকে পণ্য ক্রয় ৳১৫,০০০। এখানে নাম আছে জামাল অ্যান্ড ব্রাদার্স, তাহলে এটি বাকিতে পণ্য ক্রয়, তাহলে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট এবং পদ হিসাব জামাল অ্যান্ড ব্রাদার্স ক্রেডিট। খ নম্বর মালিক ব্যক্তিগত তহবিল থেকে পণ্য ক্রয়ে ৳২০,০০০, অর্থাৎ মালিক ব্যক্তিগত তহবিল থেকে পণ্য ক্রয় করলে মূলধন হিসাব ক্রেডিট হবে। তাহলে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। গ নম্বর পণ্য আমদানি করা হলো ৳৫০,০০০। আমদানি করা মানে দেশের বাইরে থেকে পণ্য ক্রয় করে নিয়ে আসা। এজন্য ক্রয় হিসাব ডেবিট হবে এবং আমদানি করতে গেলে আমরা যেহেতু নগদ অর্থ পরিশোধ করতে পারব না, ব্যাংকের মাধ্যমে আমাদের অর্থ পরিশোধ করতে হয়। তাই এখানে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ৬ নম্বর শুধু বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় হিসাব লিখতে হবে এবং সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় হিসাব লেখা যাবে না। ৭ নম্বর পণ্য বিক্রয়ের ক্ষেত্রে নগদ বা ধারে উল্লেখ না থাকলে নগদ ধরতে হবে। নম্বর পণ্য বিক্রয় ৳১৫,০০০। এখানে পণ্য বিক্রয় নগদে না ধারে উল্লেখ নাই। তাহলে নগদে বা ধারে যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমাদের নগদে ধরে হিসাবভুক্ত করতে হয়। এক্ষেত্রে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। খ নম্বর আসবাবপত্র বিক্রয় ৳২০,০০০। এখানেও নগদে বা ধারে উল্লেখ নেই। এক্ষেত্রে অবশ্যই আমাদের নগদে ধরে হিসাবভুক্ত করতে হবে। তাহলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং আসবাবপত্র হিসাব ক্রেডিট। গ নম্বর নাসিমের নিকট নগদে বিক্রয় ৳২৫,০০০। এখানে আমদানি নাম থাকলে বাকিতে বিক্রয় হয়। এখানে নাম আছে আবার নগদে আছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের নগদে ধরে হিসাবভুক্ত করতে হবে। তাহলে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। ৮ নম্বর যা কিছু নিয়ে ব্যবসা শুরু করা হবে তা মূলধন হিসাবে গণ্য হবে। ৯ নম্বর পণ্যদ্রব্য বা মজুত পণ্য নিয়ে ব্যবসা শুরু করলে ক্রয় হিসাব ডেবিট হবে। ১০ নম্বর প্রতিষ্ঠানের মালিকের নিকট হতে কোনো সুবিধা গ্রহণ করলে তা মূলধন হিসাবে গণ্য হবে। বিষয়গুলো আমরা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করব। ক নম্বর উদাহরণ নগদ ৳১০,০০০ এবং ৳৫,০০০ পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করল। এটি জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং পণ্যদ্রব্য থাকলে আমরা জানি ক্রয় হিসাব হবে এবং যা কিছু নিয়ে ব্যবসা শুরু করে তা মূলধন হিসেবে গণ্য হয় এবং মূলধন হিসাব ক্রেডিট হবে। ক নম্বর উদাহরণ কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করল ৳৩,০০০। বেতন হচ্ছে ব্যবসার জন্য ব্যয়, আর বেতন প্রদানের ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে, এজন্য বেতন হিসাবকে ডেবিট করতে হবে। আর বেতন যেহেতু ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করছে, মালিক যদি তার ব্যক্তিগত তহবিল থেকে কোনো কিছু পরিশোধ করে সেটি মূলধন হিসাবে গণ্য হয়, তাই মূলধন হিসাব ১১ নম্বর প্রতিষ্ঠান থেকে মালিক ব্যক্তিগত খরচ প্রদান করলে উত্তোলন হিসাব ডেবিট হবে, আর ব্যবসার প্রয়োজনে উত্তোলন করলে নগদান হিসাব ডেবিট হবে। ১২ নম্বর ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন উল্লেখ না থাকলে ব্যবসার প্রয়োজনে উত্তোলন ধরতে হবে। বিষয়গুলো আমরা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করব। ব্যবসায় হতে মালিক ছেলের স্কুলের বেতন প্রদান ৳৫,০০০। এটির জাবেদা হবে যেহেতু মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে প্রদান করা হয়েছে তাই এটি উত্তোলন হিসেবে বিবেচিত হবে। উত্তোলন হিসাব ডেবিট হবে এবং যেহেতু নগদ টাকা আমাদের ব্যবসা থেকে চলে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট হবে। ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ৳৮,০০০, তাহলে হচ্ছে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। আর গ নম্বর ব্যাংক থেকে উত্তোলন ৳১২,০০০। এটি ব্যক্তিগত না ব্যবসার প্রয়োজনে উল্লেখ নাই, তাই আমাদের এখানে ব্যবসার প্রয়োজনে উত্তোলন ধরে হিসাবভুক্ত করতে হবে। তাহলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট হবে এবং ব্যবসার প্রয়োজনে উত্তোলন করলে নগদান হিসাব ডেবিট হবে।
১৩ নম্বর বিক্রিত পণ্য ফেরত আসলে বিক্রয় ফেরত, আন্তঃফেরত বা অন্তর্মুখী ফেরত হিসাবকে ডেবিট করতে হবে এবং নগদান বা প্রাপ্য হিসাবকে ক্রেডিট করতে হবে। ২ নম্বর ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করলে ক্রয় ফেরত, বহি ফেরত বা বহির্মুখী ফেরত হিসাব ক্রেডিট করতে হবে, নগদান ও পৌর হিসাবকে ডেবিট করতে হবে। ক নম্বর ধরুন বিক্রিত পণ্য ফেরত পাওয়া গেল ৳৫,০০০, তাহলে এর চাবি দেওয়া হবে বিক্রয় ফেরত ডেবিট এবং প্রাপ্য বা নগদান হিসাব ক্রেডিট। খ নম্বর উদাহরণ ক্রয় ফেরত ৳৩,০০০, তাহলে এর চাবি দেওয়া হবে নগদান বৈধ হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। গ্রাহক চেক পাওয়া গেলে নগদান হিসাব আর দাগ কাটা চেক পাওয়া গেলে ব্যাংক হিসাব ডেবিট করতে হবে। ১৬ নম্বর একজনের নিকট হতে চেক সাথে অন্যজনকে প্রদান করলে, উদাহরণ বাহক চেকে পণ্য বিক্রয় ৳৫,০০০, তাহলে বাহক চেক পেলে নগদান হিসাবে গণ্য হবে, তাই নগদান হিসাব ডেবিট হবে এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে যেহেতু আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। ক নম্বর পণ্য বিক্রয় করে দাগ কাটা চেক পাওয়া গেল, দাগ কাটা চেক পেলে ব্যাংক হিসাব ডেবিট হবে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। গ নম্বর বাদলের নিকট থেকে ৳৫,০০০ একটি চেক পেয়ে শামীমকে প্রদান করা হলো। বাদলের নিকট থেকে যখন আমরা চেক পেয়েছি তাহলে আমরা এটিকে বাহক চেক হিসাবে আমরা গণ্য করব। তাহলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং বাদলের নিকট থেকে যেহেতু আমরা চেক পেয়েছি তাহলে বাদল আমাদের প্রাপ্য হিসাব ছিল, তাই প্রাপ্য হিসাব কমে যাবে, প্রাপ্য হিসাব ক্রেডিট হবে এবং এই চেকটি আমরা শামীমকে প্রদান করছি। শামীম আমাদের পৈধ হিসাব, তাহলে শামীম হবে ডেবিট, পৈধ হিসাব শামীম ডেবিট এবং ওই চেকটি আমরা যেহেতু প্রদান করছি তাই এটি নগদ হিসাবে গণ্য হবে, নগদান হিসাব ক্রেডিট হবে। ১৭ নম্বর শেয়ার, সঞ্চয়পত্র, ঋণপত্র, প্রাইজ বন্ড, সেভিংস সার্টিফিকেট ক্রয়ের বা ভাঙানোর ক্ষেত্রে বিনিয়োগ হিসেবে লিপিবদ্ধ করতে হবে। ক নম্বর চেকে ডাকঘর সঞ্চয়পত্র ক্রয় ৳১৫,০০০, তাহলে আমরা জানি লাভের আশায় যা কিছু আমরা ক্রয় করবো সেটা বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে, তাহলে জাবেদা হবে বিনিয়োগ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব যেহেতু আমরা চেকে ক্রয় করছি ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এবার 10% হারে ঋণপত্র ক্রয় করা হলো, ঋণপত্র ক্রয়ও আমাদের এক ধরনের বিনিয়োগ, অর্থাৎ এটিও লাভের আশায় ক্রয় করা হয়েছে, তাই বিনিয়োগ হিসাব ডেবিট হবে এবং নগদে ক্রয় করা হয়েছে নগদান হিসাব ক্রেডিট হবে। ১৮ নম্বর প্রদত্ত এবং প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হলে, ক নম্বর উদাহরণ সুমনের নিকট হতে প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হয়ে ফেরত আসলো ৳৭,০০০। সুমনের নিকট থেকে আমরা চেক পেয়েছিলাম, তাহলে সুমন আমাদের প্রাপ্য হিসাব ছিল। যখন আমরা সুমনের কাছ থেকে চেক পেয়েছি তখন আমরা জাবেদা করেছিলাম ব্যাংক হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব সুমন ক্রেডিট। এখন যেহেতু সুমনের নিকট থেকে প্রাপ্ত চেকটি প্রত্যাখ্যাত হয়েছে তাহলে জাবেদা হবে প্রাপ্য হিসাব সুমন ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। ক নম্বর বাবুলকে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হলো ৳৫,০০০। বাবুল আমাদের প্রথম হিসাব ছিল। বাবুলকে যখন আমরা চেক ইস্যু করছি তখন আমরা প্রথম হিসাব ডেবিট করেছিলাম এবং ব্যাংক হিসাব ক্রেডিট করেছিলাম। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হওয়ার কারণে এখন আমাদের ব্যাংক হিসাব ডেবিট করতে হবে এবং প্রথম হিসাবকে ক্রেডিট করতে হবে। নম্বর আধুনিক পদ্ধতিতে সম্পদ হিসাব ক্রেডিট না করে পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট করতে হবে। অবচয়ের জাবেদা আমরা দুভাবে করতে পারি, অবচয় হিসাব ডেবিট এবং সংশ্লিষ্ট সম্পদ হিসাব ক্রেডিট, অথবা অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তো আধুনিক পদ্ধতিতে অবচয়ের জাবেদা সবসময় হবে অবচয় হিসাব ডেবিট এবং পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। ২০ নম্বর পণ্যদ্রব্য মজুত পণ্য নিয়ে ব্যবসা শুরু করলে ক্রয় হিসাব ডেবিট করতে হয়। যেমন মার্চেন্ডাইজিং ব্যবসা প্রতিষ্ঠান যারা পণ্য উৎপাদন করে না, শুধু পণ্য ক্রয় করে বিক্রি করে, তাদের ক্ষেত্রে পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলে ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট হবে। খ নম্বর উদাহরণ কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলো ৳৩,০০০, তাহলে জাবেদা হবে বেতন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, কারণ মালিক ব্যক্তিগত তহবিল থেকে কোনো কিছু পরিশোধ করলে মূলধন হিসাবে গণ্য হয়। এখন যে জাবেদা পরিস্থিতির নিয়মাবলী নিয়ে আলোচনা করলাম সেগুলোর আলোকে আমরা একটা অঙ্ক সমাধান করব। মোট ৳১,০০,০০০ যার ৩০% নগদে, ২৫% পণ্যদ্রব্য এবং ৳২০,০০০ আসবাবপত্র এবং অবশিষ্ট মোটরযান নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে ব্যবসা বৃদ্ধি পাবে, নগদ ৩০%, নগদান হিসাব ডেবিট। আর পণ্যদ্রব্য থাকলে আমরা জানি যে ক্রয় হিসাব লিখতে হয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট এবং ২০% আসবাবপত্র, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট। আর মোটরযান তাহলে মোটরযান হিসাব ডেবিট, এটা ব্যবসার জন্য সম্পদ এবং এর বিপরীতে কোনো কিছু নিয়ে ব্যবসা শুরু করলে আমাদের মূলধন হিসাব হয়, তাই মূলধন হিসাব ক্রেডিট হবে। নগদের ৩০% সমান ৳১,০০,০০০, ৩০% সমান ৳৩০,০০০ এবং ২৫% পণ্যদ্রব্য, তাহলে ক্রয় হিসাব হচ্ছে ৳১,০০,০০০ ২৫% সমান ৳২৫,০০০। ২০% আসবাবপত্র, তাহলে আসবাবপত্র সমান ৳১,০০,০০০ ২০% ৳২০,০০০। মোটরযান অবশিষ্ট থাকে নগদ ৩০ যোগ পণ্যদ্রব্য ২৫ এবং ২০% আসবাবপত্র সমান ৭৫%। ১০০% থেকে যদি ৭৫% বাদ দিই তাহলে ২৫%। ২৫% সমান ৳২৫,০০০ আর মূলধন হিসাব ক্রেডিট হবে ৳১,০০,০০০। আমার পণ্য ক্রয় ৳২৫,০০০, নগদে না বাকিতে এটি উল্লেখ নেই। যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই নগদে ধরে জাবেদাভুক্ত করব। সেক্ষেত্রে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, কারণ পণ্য ক্রয়ের কারণে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে, এজন্য ক্রয় হিসাব ডেবিট এবং নগদ সম্পদ চলে গেছে, তাই নগদান হিসাব ক্রেডিট। ৩ নম্বর জামাল অ্যান্ড ব্রাদার্সের নিকট থেকে পণ্য ক্রয় ৳১২,০০০। আমরা জানি যে যদি নাম থাকে তাহলে বাকিতে ক্রয়। এখানে নাম আছে জামাল অ্যান্ড ব্রাদার্স, তাহলে বাকিতে ক্রয় ধরে হিসাবভুক্ত করতে হবে। সেক্ষেত্রে জাবেদা হবে ক্রয় হিসাব, কারণ পণ্য ক্রয় করার কারণে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে, এজন্য ক্রয় হিসাব ডেবিট এবং সেই সাথে আমাদের দায় বৃদ্ধি পেয়েছে, এজন্য পদ হিসাব জামাল ব্রাদার্স ক্রেডিট। আমার বিক্রয় উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় ৳৩৫,০০০। আমরা জানি বিক্রয় উদ্দেশ্যে সম্পত্তি ক্রয় করলে সেক্ষেত্রে সম্পদ হিসাব ডেবিট না করে ক্রয় হিসাব ডেবিট করতে হয়,
কারণ বিক্রয় উদ্দেশ্যে সম্পদ ক্রয় করলে সেটি ব্যবসার পণ্য হিসেবে বিবেচিত হয়। এক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট হয় এবং এটি অবশ্যই নগদে ক্রয় করছে, এজন্য নগদান হিসাব ক্রেডিট হবে। কারণ নগদে ক্রয় করার কারণে নগদ টাকা হ্রাস পেয়েছে। ৫ নম্বর পণ্য বিক্রয় ১৭,০০০ টাকা। এটি নগদে না ধারে উল্লেখ নেই। অবশ্যই তাহলে আমাদের নগদে ধরে হিসাবভুক্ত করতে হবে। সেক্ষেত্রে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ নগদান হিসাব ডেবিট হচ্ছে নগদ বিক্রয় করার কারণে নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে কারণ বিক্রি করার কারণে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। ৬ নম্বর ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ১৮,০০০ টাকা উত্তোলন সাধারণত দুই ধরনের হয়। একটি হচ্ছে ব্যক্তিগত প্রয়োজন, আরেকটি হচ্ছে ব্যবসার প্রয়োজনে। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে অবশ্যই উত্তোলন হিসাব ডেবিট হবে এবং ব্যবসার প্রয়োজনে উত্তোলন করলে নগদান হিসাব ডেবিট হবে। কারণ ব্যাংক থেকে উত্তোলন করার কারণে আমাদের নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে ব্যাংক থেকে আমাদের সম্পদ হ্রাস পেয়েছে। এজন্য নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ৭ নম্বর নাসিমের নিকট নগদে বিক্রয় ১৩,০০০ টাকা। আমরা জানি নাম থাকলে বাকিতে এবং নগদেও আছে। নাম এবং নগদ দুটি থাকলে আমাদের নগদে ধরে হিসাবভুক্ত করতে হবে। সেক্ষেত্রে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট। কারণ নগদে বিক্রি করার কারণে আমাদের নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং বিক্রয় হিসাব ক্রেডিট আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। আমরা আসবাবপত্র করে ২১,০০০ টাকা। এটি নগদে না বাকিতে উল্লেখ নেই। তাহলে আমাদের নগদে ধরে হিসাবভুক্ত করতে হবে এবং এটি বিক্রয়ের উদ্দেশ্যে না ব্যবহারের উদ্দেশ্যে এটি উল্লেখ নেই। তাহলে আমাদের ব্যবহারের উদ্দেশ্যে ধরে হিসাবভুক্ত করতে হবে। সেক্ষেত্রে জাবেদা হবে আসবাবপত্র হিসাব ডেবিট। কারণ আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং নগদান হিসাব ক্রেডিট হবে কারণ নগদ সম্পদও হ্রাস পেয়েছে। ৯ নম্বর কর্মচারীর বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করল ৮,০০০ টাকা। মালিক যদি তার ব্যক্তিগত তহবিল থেকে ব্যবসায়ের কোনো ব্যয় পরিশোধ করে বা ব্যয় মেটায় সেক্ষেত্রে সেটি মূলধন হিসেবে বিবেচিত হবে। তাহলে জাবেদা হবে বেতন হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। কারণ বেতন হিসাব ডেবিট হচ্ছে ব্যবসার ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, এজন্য মূলধন হিসাব ক্রেডিট হবে। ১০ নম্বর ব্যবসা হতে মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান ৬,০০০ টাকা। মালিক তার ব্যক্তিগত কোনো খরচ যদি ব্যবসা থেকে পরিশোধ করে তাহলে সেটা উত্তোলন হিসাবে বিবেচিত হবে। সেক্ষেত্রে জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট আর হচ্ছে অবশ্যই এটি নগদে পরিশোধ করা হয়েছে তাই নগদান হিসাব ক্রেডিট। ১১ নম্বর মালিকের ব্যক্তিগত তহবিল থেকে পণ্য ক্রয় ৩০,০০০ টাকা। মালিক যদি তার ব্যক্তিগত তহবিল থেকে কোনো ব্যবসার ব্যয় মেটায় সেটি মালিকের মূলধন হিসাবে বিবেচিত হবে। এক্ষেত্রে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। কারণ ক্রয় হিসাবের কারণে ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে মালিকানার সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, এজন্য মূলধন হিসাব ক্রেডিট হবে। নম্বর আসবাবপত্র বিক্রয় ২৩,০০০ টাকা। এটি নগদে না ধারে উল্লেখ নেই। তাহলে আমাদের অবশ্যই নগদে ধারে হিসাবভুক্ত করতে হবে। সেক্ষেত্রে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ নগদে আসবাবপত্র বিক্রয় করার কারণে আমাদের নগদ সম্পদের বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে আসবাবপত্র সম্পদটি হ্রাস পেয়েছে। পণ্য আমদানি করা হলো ১৯,০০০ টাকা। পণ্য আমদানি বলতে মূলত দেশের বাইরে থেকে পণ্য ক্রয় করে নিয়ে আসা হয়েছে, এজন্য ক্রয় হিসাব ডেবিট হবে এবং টাকা আমাদের অবশ্যই ব্যাংকে পরিশোধ করতে হবে, এজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ১৪ নম্বর ব্যাংক থেকে উত্তোলন ৬,০০০ টাকা। ব্যক্তিগত প্রয়োজনে না ব্যবসার প্রয়োজনে উল্লেখ না থাকলে তাহলে আমাদের ব্যবসার প্রয়োজনে ধরে হিসাবভুক্ত করতে হবে। সেক্ষেত্রে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ আমাদের নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে আমাদের ব্যাংক থেকে নগদ টাকা হ্রাস পেয়েছে। আমরা এতক্ষণ যে অঙ্কটি সমাধান করলাম ঠিক অনুশীলনের জন্য অনুরূপ আরেকটা অঙ্ক দেওয়া আছে। জনাব করিম ২০২৩ সালের জুলাই মাসে নিচের লেনদেনগুলো সম্পন্ন করুন। লেনদেনগুলো সাধারণ জাবেদা অন্তর্ভুক্ত করো। জুলাইয়ের ১ তারিখ ২ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। ৪০% নগদে, ৩০% পণ্যদ্রব্য, ২০% আসবাবপত্র এবং বাকি যন্ত্রপাতি। ২ তারিখ নগদে পণ্য ক্রয় ৪০,০০০ টাকা। ৩ তারিখ রহিম অ্যান্ড কোং-এর নিকট থেকে বাকিতে পণ্য ক্রয় ২৫,০০০ টাকা। ৪ তারিখ নগদে পণ্য বিক্রয় ৩২,০০০ টাকা। ৫ তারিখ ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন ১৫,০০০ টাকা। ৬ তারিখ আসবাবপত্র ক্রয় নগদে ১৮,০০০ টাকা। ৭ তারিখ সোহেলের নিকট বাকিতে পণ্য বিক্রয় ২২,০০০ টাকা। ৮ তারিখ মালিক ব্যক্তিগতভাবে কর্মচারীদের বোনাস দিলেন ৫,০০০ টাকা। ৯ তারিখ ব্যবসা হতে মালিকের বাড়ি ভাড়া দেওয়া হলো ৭,০০০ টাকা। ১৫ তারিখ মালিক ব্যক্তিগত তহবিল থেকে যন্ত্রপাতি কেনা হলো ২৫,০০০ টাকা। ২০ তারিখ পুরনো আসবাবপত্র বিক্রয় ১২,০০০ টাকা। ২৫ তারিখ পণ্য আমদানি নগদে ৩০,০০০ টাকা এবং ৩০ তারিখ ব্যাংক থেকে উত্তোলন ১০,০০০ টাকা। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব খতিয়ান কি এবং খতিয়ান কিভাবে তৈরি করতে হয়। হিসাব বিজ্ঞানের উপর আরো এরকম নতুন ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত থাকো আর কমেন্টে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।